দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে এত স্ট্রাগল করে এত কষ্ট করে পাওয়া একটা চাকরি শুধু আমার নয়, শুধু আমি নই, এখানে অনেক প্রান্তিক প্রান্তিক ঘরের ছেলে মেয়ে অনেক এসএসসিটা কিন্তু এসএসসি এমন একটা চাকরি ছিল যেখানে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে অনেক প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে কিন্তু এই চাকরিটা পেত। তো অনেক পরিশ্রম করে পাওয়া চাকরি, সেই চাকরিটা যারা যোগ্যভাবে সৎভাবে পেয়েছিল তাদের কাছে সত্যি আজকের দিনটা আজকের দিনটা তাদের কাছে সত্যিই খুব কষ্টের দিন। তারা কেউ এই দিনটা কেউ দেখতে চায়নি। আজকে পরিশ্রমের পাওয়া চাকরি, সেই চাকরি তাদেরকে আজকে কেড়ে নেওয়া হলো। এটা চাকরিটা যায়নি, চাকরিটি ইচ্ছা করে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সেখানে সরকারের দুর্নীতি এবং বিচার ব্যবস্থার অবহেলায় আজকে আমাদের চাকরিটা হারাতে হলো। তো তারাই আজকে আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করেছে। আমরা কেউ চাইনি পরীক্ষা দিতে, আমরা সবাই বলেছিলাম পরীক্ষা আমরা দেবো না, কিন্তু এই যে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার কাছে আজকে আমরা পরাজিত হয়ে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মন কিন্তু পরীক্ষা দিতে চাইছে না। কেন দেবে পরীক্ষা? আজকে 9 বছর 9 বছর আগে পরীক্ষা হয়ে গেছে, এই 9-10টা বছর বাদে সেই তখনকার যে স্ট্যামিনা, তখনকার যে মানসিক পরিস্থিতি আর আজকের মানসিক পরিস্থিতি তো এক নয়। তো এই 10 বছর পরে একটা চাকরি পাওয়া, 10 বছর পরে পরে যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে থেকেও আজকে আমাকে বাধ্য হয়ে পরীক্ষায় দিতে যেতে হচ্ছে, ইচ্ছা নেই তা সত্ত্বেও। দেখুন, আমরা কোর্টের কাছে লাস্ট গিয়েছিলাম যে অন্তত আমাদের স্টাডির জন্য একটু সময় দেওয়া হোক, কারণ আমাদের স্কুল করতে হচ্ছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে, তো আমাদের পরীক্ষার খাতা দেখতে হচ্ছে। তার মাঝখান দিয়ে আমরা কীভাবে পড়াশুনো করবো? আমরা তো বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে আমরা কিন্তু রিভিউ পর্যন্ত আশা রেখেছিলাম যে অ্যাটলিস্ট বিচার ব্যবস্থা কোথাও নয় হলেও একটু আমাদের দিকে ফিরে তাকাবে। আজকে 1806 জন, আমি তর্কের খাতিরে ওটা 2000 ধরলাম, 2000 জনের জন্য 18,000 শিক্ষকের মধ্যে 2000 যদি দুর্নীতি করে চাকরি পায়, তাহলে বাকি 16,000 তো ছিল, 15,000 16,000 তারা তো সৎভাবে পেয়েছে। তা কোথাও না কোথাও বিচার ব্যবস্থাকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে 16,000-এর কথা একটু ভাবা উচিত ছিল এবং কিছু আমাদের জন্য করা উচিত ছিল। তো ওনারা সেটা করেননি। এবং আমরা এই যে সীমিত সময় পেয়েছি, সীমিত সময়ে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা মানে রাতের পর রাত জেগে, উনি বিচারপতি নিজেই বললেন যে ওরা রাত জেগে পড়াশুনো করুক। আমরা কিছুদিন এক্সটেন্ড করতে চেয়েছিলাম সময়, উনি বলেছিলেন যে রাত জেগে পড়াশুনো করো। তো আমরা আমাদের মতো প্রস্তুতি, দেখুন আমরা আমরা আগেও পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলাম, তো সেই চাকরি রক্ষার্থে এখন আমরা সেই সারা রাত জেগে পড়াশুনো করলাম। জানি না এখন কপালে কি হবে, এখন রাষ্ট্রের এবং বিচার ব্যবস্থার এতে বাধ্য হয়ে আমাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আগে তো পরীক্ষার এসএসসির যে নতুন রুলস করেছে 10টার সময় যেতে হবে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনারা তো কখন কি নিয়ম নিয়ম করেন মাথায় ঢোকে না। তো ওনাদের শুধু ওই নিয়মগুলোই যত নিয়ম শুধু পরীক্ষার সময়, আগের বার 2016 সালেও অনেক নিয়ম কানুন ছিল, পরীক্ষা পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তো তারপরেই কিন্তু যাবতীয় দুর্নীতির কার্যকলাপ তারপরেই শুরু হয়েছিল। তো এবার আশা রাখবো অন্তত 2016 যে দুর্ঘটনাটা ঘটলো এরপরেও ওনাদের যদি রাজ্য সরকারের যদি ন্যূনতম বিন্দুমাত্র যদি রেসপন্সিবিলিটি থেকে থাকে, তো ওনারা আশা করি পরের যে প্রসেসগুলো, আফটার এক্সামিনেশন প্রসেসগুলো ওনারা ঠিকঠাকভাবে স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। এবং এই যে প্রান্তিক ঘরের ছেলে মেয়ে যারা অনেক ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে যারা পরীক্ষায় বসে, এবং তাদের এরা কিন্তু খুব প্রান্তিক ঘরের ছেলে মেয়ে, এসএসসির চাকরি কিন্তু খুব প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা দেয়। তো তাদের অনেক স্বপ্ন জড়িয়ে থাকে, তো তাদের স্বপ্ন যেন আগামী দিনে মাটিতে না মিশে যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু এসএসসিকে পরবর্তী স্টেপগুলো কিন্তু অনেক স্বচ্ছভাবে করার আমি আশা রাখবো, এসএসসি অনেক স্বচ্ছভাবে করবে।